আজকে আমি ভ্যান নিয়ে কি করছিলাম আর আজকে আমি মার্কেটে কি করছি সম্পূর্ণ দৃশ্য দেখাবো এই ব্লগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি সকাল সকাল উঠে গাছে পুরো পানি দিয়ে তারপর চাটা খেয়ে দেখতে পাচ্ছেন ভ্যানের কাছে চলে এসেছি আর ভ্যানটা আমি স্টার্ট করছি। 500 বছর পর আজকে আমি আবার 3 চাকা চালাবো। এটা ইঞ্জিন ভ্যান, 3 চাকা ভ্যান দেখতে পাচ্ছেন। ব্যাট ব্যাট করে স্টার্ট করে দিলাম আর হ্যান্ডেলটাও রেখে দিলাম। তো আজকে মাঠে কি করতে যাচ্ছি আপনারাই দেখুন। আজকে পুরো একদম আলাদা রকম জোশ, একদম বাহুবলী। তো গাড়িটাকে পুরো একদম নিয়ে 1000 স্পিডে একদম ফুল পিক আপ দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন। পুরো চাকা একদম ঘুরে যাচ্ছে একদম ফ্রিতে। তারপর একদম চলে গেছিলাম মাঠে আর মাঠের মধ্যে গিয়ে একটু স্টাইল মেরে নিলাম, মানে রাস্তার সাইডে গাড়িটা লাগালাম যাতে রাস্তার মধ্যে যদি কোনো গাড়ি যায় যাতে না সমস্যা হয়। দেখতে পাচ্ছেন বাহুবলীর মতো 1000 কিলো একটা করে বোঝা, এক একটা ওয়েট, সেই বোঝা মাথায় করে একাই তুলে নিয়ে গাড়িতে লোড করব। যদিও ভাইপো আমাকে একটু হেল্প করবে, রাজ আমাকে একটু হেল্প করবে, ও গাড়িতে থাকবে, আমি পুরো মাথায় অসংখ্য বড় বড় বোঝা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বোঝা আছে, এগুলো সবই আমি লোড করব। পুরো বাহুবলীর মতো 1000 কেজি ওয়েটের এই বোঝাগুলো মাথায় একা তুলে নিয়ে যাওয়া, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এগুলো সবই ওই হাতির দুধের কামাল, কতুলপুরের হাতির দুধের। আপনাদের যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে তারা অবশ্যই কতুলপুর যে একবার হাতির দুধের চা খেয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মাঠ, সেই মাঠের মধ্যে প্রায় ম্যাক্সিমাম সবাই ধান তুলে নিয়েছে। আমাদের আর ছিল এটাই শেষ, দেখতে পাচ্ছেন এই বোঝাটাই শেষ। তারপর আমাদের ধান তোলা প্রায় কমপ্লিট, এই বোঝাটা তোলা নিলেই কমপ্লিট হয়ে যাবে। রাজ ওপর থেকে ভিডিওগুলো করছিল। তারপর গাড়িটাকে খুব জোরে একদম ঘুরিয়ে স্টার্ট করে দিলাম আর স্টার্ট করে নিয়ে তারপরে আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 200 কিলোমিটার ঘন্টায় গতিবেগে একদম ছুটছে আমার এই ভ্যান। ধান যদিও প্রচুর চাপিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক ধান চাপিয়েছি, অনেক ভারী কিন্তু। আর এটা হচ্ছে যাওয়ার সময় রাজ একদম ওপরে চেপেছে, মানে যে লোড করা আছে ওটার ওপরে চেপেছে। আর যেতে যেতেই ভিডিও করছি, যদিও এটা ঠিক নয়। আস্তে আস্তে যাচ্ছিলাম, যেতে যেতে দুজনে এই গানটা করছিলাম, চলতে চলতে मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना। এই গানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তারপর বাড়ি গিয়ে ধান আনলোড করে চলে গিয়েছিলাম বাজারে আর সেখানে কিনে নিলাম 1 বস্তা ইলিশ মাছ আর 1 বস্তা ফুলকপি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাত্রসাহের বাজার। তো পাত্রসাহের বাজার থেকে আসার পর আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।